1928 সালের ঘর। এইগুলোতে এখন গাছ হয়ে গেছে। এই যে ঘরগুলো দেখছো, পরিতপ্ত ঘর, যে জঙ্গলের ভিতরে, প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই ঘরগুলো। তো এই ঘরগুলো যখন ইংরেজদের আমলে, যখন এখানে ওরা শাসন করতো, ওদের শাসক ছিল, তখন এই ঘরগুলো ওদের বানানো এখানে। তো ওরা তখন যখন বসবাস করতো, ওরা এখানেই বসবাস করতো। আর এই যে জায়গাটা দেখো, এই যে ঘরগুলো দেখো, এই ঘরগুলা কিন্তু 100 বছরেরও বেশি পুরনো ঘর। এই যে দেখো, কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটগুলো কিন্তু নতুনভাবে এখানকার লোকজন যারা আছে লোকাল, তারা নতুনভাবে এরা কেটে গেটটা ফের বানিয়েছে। আর এই যে সামনের দিক থেকে ঘরটা দেখো, 100 বছরের পুরনো ঘর দেখে মনে হবে কত সুন্দরভাবে বানিয়েছে দেখো। আর এই যে সামনে আর একটা, এইটা একটা বড় ঘর, এখানে মানুষজন থাকার জন্য। আর এটা একটা অন্য যাই হোক কিছুর জন্য বানিয়েছিল, কিন্তু ওটা মানুষের জন্য নয়। এই যে সামনে এটা, কিন্তু এটা মানুষ থাকার মতন ঘর। আর এই যে এরিয়াটায়, এই যে ঘরের এরিয়া, 1 থেকে 150 বিঘি এরিয়া, তার উপরে এই ঘর বানানো আছে। 1 থেকে 150 বিঘি জঙ্গলের ভিতরে এই একটাই ঘর বানানো এখানে। জঙ্গলটা কিন্তু অনেক বড়, তবে 1-150 বিঘি এরিয়া ঘিরা আছে। যে এই বাড়ির যে মালিক ছিল, এটা তার ছিল যে 1-150 বিঘি এরিয়াটা প্রাচীর দিয়ে ঘিরা আছে। তো তার ভেতরেই যে বাগানগুলো আছে, এখানে অনেক ফলের বাগান আছে। আর এই যে ঘরগুলো দেখো, পরিত্যক্তভাবে ঘর পড়েছে, 100 বছরের পুরনো, 1928 সালের ঘর। এইগুলোতে এখন গাছ হয়ে গেছে। এই যে কত মোটামুটি গাছ বেরিয়েছে ঘরের থেকে। গার্ড মার দেওয়ার জন্য যাদের চৌকিদার বলা হয়, তাদেরকে এখানে রাখতো। এই যে চারিপাশে জানলা ঘরটার, যে এখানে তারা পাহাড়ে দিত, এইসব জায়গায় দিত। এই যে আমরা পেড়ি খাইছি, আমাদের ওইদিকে হলে আমরা পেড়ি খেতে পারতি। তুই কবে বিক্রি হয়ে যেত গাছ? বলতো আমার গাছ সামেত বিক্রি হয়ে যেত। আর এই যে দেখো, এখানে জঙ্গল, সব আম কাঁঠালের গাছ এখানে ভর্তি। কাউরির না, এখানে সরকারি গাছ। যার ভালো লাগবে সে পেড়ি খাবে, যার ভালো লাগবে না সে খাবে না, এরকম ব্যাপার। তুমি যত মন এখান থেকে পেড়ি খেতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। নিজের মন মতন পেড়ি খাও। শুধু একটাই কি, তুমি পেড়ি নিয়ে কোনো জায়গায় বিক্রি করতে পারবে না। তাছাড়া তোমার মন মতন এখানে যা ভালো লাগে তাই খাও। যারা ঘুরতে আসে তাদের জন্য, যারা এখানকার তাদের জন্য সব কিছু।